ওয়েলকাম। ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসে কয়েকটা ভিডিও লাস্টে আপলোড করা হয়নি, এটা নিয়ে সবার কমপ্লেন। আনফরচুনেটলি সেই ভিডিওগুলো আর আপলোড করা আমাদের পক্ষে পসিবল না। সো এই যে ভিডিওটা আমি এখন রেকর্ড করছি ক্যামেরাতে, সেই ভিডিওটাই ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসের লাস্ট ভিডিও। আপনি এখন গালাগালি করতেই পারেন, রাগ হইতেই পারেন, অনেকদিন ধরে অপেক্ষা করছেন, হতেই পারে সেটা, বাট আমার দিককার কথাটা শুনুন। মাত্র 5 থেকে 7টা ভিডিও একটা প্রজেক্টের, লাস্ট প্রজেক্টের বিশেষ করে বাকি ছিল, যে 5 থেকে 7টা ভিডিও আমি হারিয়ে ফেলেছি। এটা আমার একটা সমস্যা বলতে পারেন। আমি অনেকগুলো ভিডিওই হারিয়ে ফেলেছি। আমার সমস্যা হচ্ছে যে আমি খুব দ্রুত শিফট ডিলিট প্রেস করি এবং শিফট ডিলিট প্রেস করার কারণে অনেক ভিডিও ডিলিট হয়ে যায়। তো আমি কোন সময় যে এই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, পরবর্তীতে অনেক খোঁজার পরেও, অনেক চেষ্টা করার পরেও সেগুলোকে আমি বের করে আনতে পারিনি। সো যে কারণে এই ভিডিও যেহেতু আরো অনেক দিন হয়ে গেছে, কারণ যখন থেকে আপলোড করা শুরু করছি তারও প্রায় 6 মাস আগে থেকে আমি ওই ভিডিওগুলো রেকর্ড করেছিলাম। সো হুট করে আবার ওই প্রজেক্টে, ওই স্টেটে ব্যাক গিয়ে ওখান থেকে রেকর্ড করাটা আমার জন্য প্রেটি ইম্পসিবল ছিল, যে কারণে আমি আর রেকর্ড করিনি। আর আমার কাছে মনে হয়েছে যারা ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে লাস্ট আপলোডেড ভিডিও পর্যন্ত দেখে এসছেন, তারা অবশ্যই লাস্টের 4-5টা যেই ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো নিজে থেকেই করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনারা চেষ্টা করুন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন। আই গেস যে আপনি পারবেন। আর যদি না পারেন তাহলে এই কোর্সটা আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারেনি ভাইয়া। দুঃখজনক, কিন্তু তারপরেও এটাই সত্য যে আপনি যদি লাস্টের 3-4টা ফিচার ইমপ্লিমেন্ট করতে এখনো না পারেন, আমার ভিডিও আসেনি তাই, তাহলে এই কোর্স থেকে আপনার আউটকাম 0। বাট আপনি চেষ্টা করলে আমার মনে হয় পারবেন, যারা পুরো কোর্সটা দেখেছেন। অনেকের একটা কমপ্লেন থাকে যে আমি শুধু ডকুমেন্টেশন সাপোর্ট করি বা ডকুমেন্টেশনে যাইতে বলি। ভাই, রিপিটেটিভ একই ভিডিও বানানোর কোনো মানে নেই। আর স্টিল নাও পৃথিবীতে যত প্রোগ্রামার আছে, ওয়েব ডেভেলপার আছে, ওয়েব ডিজাইনার আছে, তারা সবসময় ডকুমেন্টেশনটাই ফলো করে। ডকুমেন্টেশন থেকেই আমাদেরকে রেগুলার বেসিসে কাজ করতে হয়, এছাড়া আমাদের আর কোনো অপশন নাই ভাই। সো এই জন্য আমি চেয়েছি যে আপনারাও প্রথম থেকে ডকুমেন্টেশনের প্রতি ইউজ টু হন। আননেসেসারি ভিডিও বানায়, ভিডিও দেখে তো কোনো লাভ নেই, তাই না? এই জন্য এই কোর্সে অনেক কিছু মিনিমাম করা হয়েছে, অনেক কিছু রেফার করা হয়েছে যেন আপনি ভিডিও দেখার বদলে আপনি ডকুমেন্টেশন দেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া, টিচার তো ছিলেন আপনি না, টিচার তো ছিলাম আমি, তাই না? তো আপনি যদি শেখান যে কিভাবে শেখাতে হবে, তাহলে বিষয়টা দুঃখজনক। আপনাকে শিখতে হবে একজন টিচার কেন এটা বলছে, কেন কিভাবে বলছে, আগে সেটা ফলো করি, দেখি, তাই না? তো সেগুলো না করলে পারে কিন্তু সেই আপনি আসল জ্ঞানটা অর্জন করতে কখনোই পারবেন না। আমার মনে হয়েছে ওয়েব ডিজাইনের পুরোটাই প্র্যাকটিস বেসড। সবকিছু মাথায় রাখার কোনো দরকার নাই, সবকিছু হাতে কলমে করার দরকার নাই। ডকুমেন্টেশনে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা কেন বারবার করবো? আমরা প্যাটার্ন শিখবো। আমরা যদি প্যাটার্নটা ধরতে পারি তাহলে আমরা যে কোনো কিছু বানাতে পারবো। আর আমরা যদি প্যাটার্ন না শিখে শুধুমাত্র টাইপ করে যাই, দেখে কি করলো সেটাই আমি হুবহু করি, তাহলে আমার শিক্ষা হচ্ছে না। আমি কখনোই নিজে থেকে ভালো কিছু বানাতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি যে আমরা লাস্টের 5-7টা ভিডিও আপলোড করতে পারলাম না, বাট আপনাদের জন্য শুভকামনা থাকবে। আশা করছি আপনারা এই কোর্স থেকে, হোল কোর্স থেকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন। গুড বাই।